স্যার আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। Good morning, my dear students. Hope that you all are well by the grace of Almighty Allah. I welcome you to the virtual class of HSC English arranged by Mohammed Kendir College, Dhaka. This is a program of Rover Scouts at Mohammed Kendir College. This is your college. We don't know when you will physically take your online class, get your online class. I pray to Almighty Allah to remove COVID-19 situation from this country, from all over the world, and I miss all of you to take online, to take your physical class. Hope that we will get physical class with you. সুপ্রিয় শিক্ষার্থী, গত ক্লাসে আমরা ইংলিশ ফ্লো চার্ট তোমাদের কিছু দিয়েছিলাম বা এখানে কিছু করানো হয়েছিল এর আগে দুটো ক্লাসে। ফ্লো চার্ট নিয়ে আজকে আমি যাব না। তোমাদের অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছিল, অনেক করণীয় কেউ। ইংলিশ সেকেন্ড পেপারে এখন যাচ্ছি। আজকে ইংলিশ সেকেন্ড পেপার। আজকের আমাদের টপিক হচ্ছে চেঞ্জিং ভয়েস, ভয়েস চেঞ্জিং। তোমাদের ইংলিশ এই তোমাদের যে সামনে যে পরীক্ষাগুলো আছে তার মধ্যে ভয়েস চেঞ্জ আছে। ভয়েস চেঞ্জ আমরা আলোচনা করব। ভয়েস কিভাবে চেঞ্জ করতে হয় এবং কি কি জানতে হয় ভয়েস চেঞ্জের আগে, এই বিষয়টা নিয়ে আমরা আজকে কথা বলবো।
You see, this is our honorable principal and our chairman of the college, of our governing body chairman, Advocate Jahangir Kobir Nanok, and another teacher and chairman of Department of Botany, Mizanur Rahman, sir. This is our first class on voice changing voice. This topic is taken from English second paper. So, dear students, this class is for you. I have to আজকে ক্লাসটা তোমাদের জন্য। এখানে সেকেন্ড ইয়ার লেখা ছিল, ফার্স্ট ইয়ার দিয়েছে, এখানে ফার্স্ট ইয়ার হবে। আজকে যে টপিক এই বিষয়ে আলোচনা করব, লার্নিং আউটকাম, শিক্ষণ ফলটা কি হবে দেখো। বাই দ্য এন্ড অফ দ্য লেসন, এই পাঠ শেষে স্টুডেন্টস উইল বি এবল টু ডিফাইন ভয়েস। এই পাঠ শেষে শিক্ষার্থীরা তোমরা কি করতে পারো, ভয়েস কি এটা তোমরা ডিফাইন অর্থাৎ কি সংজ্ঞায়িত করতে পারবে, বলতে পারবে যে ভয়েস জিনিসটা কি। আফটার দ্য কমপ্লিশন অফ দিস ইউনিট, এই ইউনিটটা মানে এই লেসনটা শেষ করার পরে স্টুডেন্টস উইল বি এবল টু এক্সপ্লেইন ভয়েস, ভয়েসটা ব্যাখ্যা করতে পারবে, আইডেন্টিফাই ডিফারেন্ট টাইপস অফ ভয়েসেস, বিভিন্ন ধরনের ভয়েস গুলো তোমরা চিহ্নিত করতে পারবে, চেঞ্জ ভয়েস, ভয়েস পরিবর্তন করতে পারবে এক ভয়েস থেকে আরেক ভয়েস। আজকে আমরা এই শিক্ষণ ফলগুলো গ্রহণ করার চেষ্টা করব। এখন আমরা যাচ্ছি আমাদের ক্লাসে। There are different types of definitions here. বিভিন্ন ধরনের সংজ্ঞা দেয়া আছে, বাংলা ইংরেজি দেয়া আছে। দেখো, first of all I'm going to define voice in English. ইংরেজিটা, ইংলিশে ভয়েস কি এটা বলছি। দেখো, voice is the form of the verb. form mean আকার বা গঠন। ভার্বের গঠনটা কেমন, ভার্বে আমরা অনেক গঠন করছি না, ভার্বের প্রেজেন্ট ফর্ম গঠন করছি, ভার্বের পাস্ট ফর্ম গঠন করেছি, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম গঠন করেছি, ভার্বের সাথে আইএনজি যোগ গঠন করেছি, এই ধরনের করেছি না। এই ধরনের ভয়েসের ফর্মটা কেমন হবে, ভয়েস ইজ দ্য ফর্ম অফ দ্য ভার্ব, ভার্বের ফর্মটা গঠনটা কেমন হবে, হুইচ ইন্ডিকেটস, অর্থাৎ ফর্ম দেখেই বুঝতে পারবো, ইন্ডিকেট করতে পারবো, মানে যেটা ইন্ডিকেট করে, নির্দিষ্ট করে, চিহ্নিত করতে পারবে। ওয়েদার, the subject does, যে ক্রিয়াটি অর্থাৎ ভাব দেখে বুঝতে পারবো যে এই সাবজেক্ট অর্থাৎ ক্রিয়া অর্থাৎ কর্তাই কাজটা করছে, or something has been done to it, অর্থাৎ নাকি না কর্তাকে দিয়ে কোনো কাজ করানো হচ্ছে, নাকি না কোনো কর্তার দ্বারা কোনো কাজ, মানে কি সাবজেক্টের দ্বারা কোনো কাজ, সাবজেক্টের দ্বারা কোনো কাজ করানো হচ্ছে, এই ধরনের নিজে করছে নাকি না তাকে দিয়ে করানো হচ্ছে, অর্থাৎ এই ধরনের কে বলা হয় ভয়েস। আর বাংলায় দেখো কিভাবে বলা হচ্ছে, ক্রিয়া প্রকাশের ভঙ্গিমাকেই, ভঙ্গিমাকে ওই যে গঠনটা কি, ক্রিয়া মানে ভার্ব প্রকাশের, ভার্বটা যে দেখানোর প্রকাশের ভঙ্গিমাকেই মানে ফর্মটাকেই ভয়েস বা বাচ্য বলে, বাংলায় বলা হয় বাচ্য, ভয়েস। ক্রিয়ার প্রকাশ ভঙ্গি বলে দেয় কর্তা কাজটি নিজে করছে নাকি না কোনো কাজটি কর্তার দ্বারা করানো হচ্ছে বা কর্তার দ্বারা কোনো কাজ সম্পন্ন করানো হচ্ছে। ঠিক আছে, যেটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস, অ্যাক্টিভ মানে সক্রিয়, কর্মঠ নিজে করে, মানে কে করে, সাবজেক্ট যদি কাজ করে সেটাকে বলা হয় অ্যাক্টিভ ভয়েস। সাবজেক্ট যদি অ্যাক্টিভ থাকে, সাবজেক্ট নিজে করবে, তাকে দিয়ে করানো হচ্ছে, নিজে করলে সেটা হবে কি অ্যাক্টিভ ভয়েস। আর যদি সাবজেক্ট যদি নিজে না করে, তাকে দিয়ে করানো হচ্ছে, অর্থাৎ সাবজেক্ট নিজে না করলে পারে তাকে দিয়ে বা অন্য কেউ তাকে দিয়ে কোনোভাবে করানো হলে তাকে বলা হয় প্যাসিভ ভয়েস, স্বাভাবিক বাংলায়। ঠিক আছে, এখন সেটা কিভাবে বুঝবো, দেখো যখন এই যে আমরা কি করব, মূল ভার্ব যখন দেখবো কোন সেন্টেন্সে মূল ভার্ব, অর্থাৎ তুমি যদি ভয়েস চেঞ্জ করার আগে কিছু গ্রামাটিক্যাল আইটেম জানতে হয়। ভয়েস চেঞ্জ করার আগে, আচ্ছা দেখো ভয়েস কয় প্রকার, দুই প্রকার, অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস, যা আমরা বললাম।
অ্যাক্টিভ মানে কি, যে সাবজেক্ট নিজে কাজ করবে, কারো দ্বারা কাজ সম্পন্ন, অর্থাৎ কেউ তাকে দিয়ে করাচ্ছে না, সে নিজেই করছে, তাহলে এটা হবে অ্যাক্টিভ ভয়েস। আর যদি সে নিজে করছে না, তাকে দিয়ে করানো হচ্ছে, কেউ তাকে প্ররোচনা করে তাকে দিয়ে করাচ্ছে, তখন সেটা হবে প্যাসিভ ভয়েস। এখন এটা তো মুখে বললে হবে না, ভার্ব দেখলে পরে বুঝতে পারবে, সাবজেক্ট ভার্ব দেখলে। এই এই ভয়েস চেঞ্জ করতে গেলে তোমাদের জিনিস জানতে হবে, সাবজেক্ট কোনটা, সাবজেক্ট কাকে বলে, অবজেক্ট কাকে বলে, কোনটা দেখতে কেমন, ভার্ব কাকে বলে, ভার্বের মধ্যে আবার প্রকারভেদ আছে, মূল ভার্ব, অক্সিলারি ভার্ব, এবং টেন্স জানতে হবে, টেন্স, সরি, টেন্স জানতে হবে, টেন্স 12টা টেন্স আছে, টেন্স যদি না জানো তাহলে পারে তুমি ভয়েস চেঞ্জ, তুমি আগামাথা কিছু বুঝতে পারবে না। এইগুলো টেন্সের বিষয়টা ক্লাস 6 থেকে পড়ানো হয়ে থাকে, টেন্সের বিষয়টা। টেন্স না জানলে পারে তোমার ভয়েস আমি যতই পড়াই, 1000 বার পড়াই, লাভ হবে না। সাবজেক্ট চিনতে না পারলে, অবজেক্ট চিনতে না পারলে 1000 বার 100000বার পড়াইলে পারো, তুমি বুঝতে পারবে না। এখন এই সাবজেক্ট কি, যে নিজে করে, সাধারণত ভার্ব, মূল ভার্বের আগে বসে, সাধারণত মূল ভার্বের আগে বসে। অর্থাৎ কি, ভার্ব দুই প্রকার জানতে হয়, একটা হচ্ছে অক্সিলারি ভার্ব মানে সাহায্যকারী ভার্ব, আর একটা হচ্ছে মূল ভার্ব বা মেইন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব। অর্থাৎ মূল ভার্বের 3টা নাম, মূল ভার্ব একটা নাম, অথবা প্রিন্সিপাল ভার্ব, প্রিন্সিপাল মানে মেইন, মূল, প্রধান, প্রধান কর্তা, প্রধান ভার্ব, এটা সরি প্রধান ক্রিয়া। আচ্ছা দেখো, আর সাবজেক্ট হচ্ছে যে কাজ করে, সাধারণত এই মূল ভার্ব বা অক্সিলারি ভার্বের আগে বসে, প্রথমে বসে। আর অবজেক্ট ভার্বের পরের অংশটুকু, অংশে যে অংশ সেখানে অবজেক্ট বসে। এটা তোমাদের স্বাভাবিকভাবে বোঝার জন্য। অবজেক্টের বিভিন্ন প্রকার আছে, ডাইরেক্ট অবজেক্ট, ইনডিরেক্ট অবজেক্ট আছে। আচ্ছা দেখো, দেখো যে সেন্টেন্সে সাবজেক্ট নিজে সক্রিয় বা অ্যাক্টিভ হয়ে কাজ সম্পন্ন করে, সেই সেন্টেন্সে ভার্বের অ্যাক্টিভ ভয়েস হয়। অ্যাক্টিভ ভয়েসটা কিসের হয়, ভার্বের। ঠিক আছে, দেখো এই গঠনটা দেখো, অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসের গঠন কেমন হবে, সাবজেক্ট প্লাস হ্যাঁ ভার্ব মানে কি, শুধু ভার্ব যদি বোঝায় তখন বুঝবে এটা হচ্ছে মূল ভার্ব, শুধু ভার্ব যদি বোঝায় তাহলে সেই ভার্বকে বলা হবে মূল ভার্ব। অক্সিলারি ভার্ব, অক্সিলারি ভার্ব আলাদা করে বলা থাকবে, বি ভার্ব, অক্সিলারি ভার্ব, এটা খেয়াল রাখবে। দেখো স্ট্রাকচার মানে গঠন, স্ট্রাকচার ইংলিশ বলা স্ট্রাকচার, এটার বাংলা এর অর্থ হচ্ছে গঠন প্রণালী বা গঠন। সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস, ভার্ব মানে মূল ভার্ব প্লাস অবজেক্ট। এখন দেখো উদাহরণ দিয়ে, যে সাবজেক্ট দিলাম আই, সাবজেক্ট আই ডু দা ওয়ার্ক, দেখো এখানে আইটা হচ্ছে সাবজেক্ট, নিজে করে, আমি কাজটি আমি করি, নিজে করছে, তাহলে ডু এটা কি, ভার্ব, মূল ভার্ব, ভার্ব মানে এটা মূল ভার্ব, আই ডু দা ওয়ার্ক, কাজটি, দা ওয়ার্ক, ভার্বের পরের অংশটুকু ওটা হচ্ছে অবজেক্ট। আই ডু দা ওয়ার্ক, আইটা হচ্ছে সাবজেক্ট, ডু এটা হচ্ছে অবজেক্ট ভার্ব, আর ভার্বের পরের অংশটুকু এটা হচ্ছে অবজেক্ট। একটু এই রং দিয়ে দিই তাহলে সুবিধা হবে, কালারিং করে দিতে হবে। সাবজেক্টের কালারটা দিয়েছে লাল, দিলে দেখেন মুখ আছে। ডিস্টার্ব করে না, যাও তো দিকটা বাবা। সুপ্রিয় শিক্ষার্থী, এখন দেখতে পাবে স্পষ্ট, দেখো। আচ্ছা আগের পাতাটা একটু ছবি তুলে রাখা, আগের পাতাটা এটা। এখানে দেখো স্ট্রাকচার, সাবজেক্ট দেখো রেড কালার দেয়া, লাল রঙের দেয়া, আই এটা হচ্ছে সাবজেক্ট, ভার্ব মানে মূল ভার্ব, এটা দেখো ব্লু কালার দেয়া আছে, নেভি ব্লু, ডু এটা হচ্ছে ভার্ব, আর অবজেক্ট দেখো গ্রিন কালার, সবুজ কালার দিয়ে দেখা, দা ওয়ার্ক এটা হচ্ছে অবজেক্ট। তোমাদের জন্য বুঝতে সুবিধার জন্য এরকম কালারিং করেছে এখানে।
একই ভয়েস দেখালাম। এখন দেখো প্যাসিভ ভয়েসটা কেমন। আই ডু দা ওয়ার্ক, আমি কাজটা করি। অর্থাৎ নিজে করছে, তাকে দিয়ে করানো হচ্ছে না। অর্থাৎ তাকে দিয়ে করানো হবে। এই যে প্যাসিভ ভয়েসে দেখো এই একই সেন্টেন্স দেখাবো। তাহলে প্যাসিভ ভয়েস নিয়ে এখন আলোচনা করব। দেখো নিচের অংশে প্যাসিভ ভয়েস সম্পর্কে বিস্তারিত দেওয়া আছে। যে সেন্টেন্সের বাংলা কি বাক্য, যে বাক্যে সাবজেক্ট নিজে কাজটি করে না বরং অবজেক্টের কাজটি তার উপর এসে পড়ে। অর্থাৎ অবজেক্ট সাবজেক্ট হিসাবে বসবে, অবজেক্টের কাজটি অবজেক্টের কাজটি তার উপর এসে পড়ে, মানে কি কর্তার উপর, মানে যে করবে তার উপর এসে পড়ে, তখন সে সেন্টেন্সে ভার্বের প্যাসিভ ভয়েস হয়। ভার্ব প্যাসিভ ভয়েস হয়। দেখো স্ট্রাকচার মানে গঠনটা কেমন হবে। এই যে দা ওয়ার্ক, এটা ছিল অবজেক্ট, অবজেক্ট আগে আসবে, সাবজেক্ট সবার লাস্টে চলে যাবে। অবজেক্ট আগে আসবে, তারপরে কি শুধু ভার্ব থাকবে না, তার আগে কি করতে হবে, অক্সিলারি ভার্ব লাগাতে হবে, মানে কি বি ভার্ব লাগাতে হবে। বি ভার্বের আরেকটা নাম কি, অক্সিলারি ভার্ব। এখানে অক্সিলারি ভার্ব থাকবে। অক্সিলারি ভার্ব সাধারণত কি বি ভার্ব দেওয়া যায় বা অক্সিলারি ভার্ব দেওয়া যায়, অসুবিধা নেই। আচ্ছা আমি এখানে লিখি অক্সিলারি ভার্ব, বি ভার্ব লিখলে দেখতে কেমন দেখা, অক্সিলারি ভার্ব লিখি। স্যার, হ্যাঁ বলো। স্যার স্কাই ব্লু কালারটা একটু চেঞ্জ করেন, এটা বোঝা যাচ্ছে না বেশি ও, একটা। ঠিক আছে আমি চেঞ্জ করে দিচ্ছি। অক্সিলারি ভার্বটা দেখা যাচ্ছে না, না ভালো। ঠিক আছে দাঁড়া আমি বড় করে দিচ্ছি, স্ক্রিন এখন না দেখা গেল পরে মনে হয় দেখা যাবে, তাও দিচ্ছি চেঞ্জ করে। অন্য কোনটা করে দিই, স্কাই ব্লু। পিঙ্ক কালার দিয়ে তাইলে মনে হয় দেখতে পাওয়া। হুম, আচ্ছা আমি বড় করে দিচ্ছি তাহলে বুঝতে পারবে। কথা বলে না। সুপ্রিয় শিক্ষার্থী দেখো, এখন মনে হয় দেখা যেতে যাচ্ছে মোটামুটি, না? দেখো এখানে দিয়েছি কি, এই দেখো এই যে এই অবজেক্ট। আচ্ছা অবজেক্ট যদি সাবজেক্টে বসে তাহলে কি হবে, ওই অবজেক্টটার সাবজেক্টের অংশ, অর্থাৎ সাবজেক্ট আকারে বসাতে হবে। ঠিক আছে, অবজেক্ট যদি সাবজেক্টে বসাতে চাই, অবজেক্টটাকে সাবজেক্ট বানিয়ে বসাতে হয়। ঠিক আছে, যদি অবজেক্টটা যদি সাবজেক্টের মতো না থাকে দেখতে, তখন এটাকে অবজেক্টটাকে সাবজেক্ট বানাতে হয়। উদাহরণ দিয়ে দেখাবো, অসুবিধা নেই। আবার সাবজেক্টটাকে যখন অবজেক্টে নিয়ে যাব, তখন সেই সাবজেক্টটা সাবজেক্ট আকারে বই না, সাবজেক্টটাকে অবজেক্টের আকারে বসাতে হবে। অর্থাৎ তুমি যখন স্কুলে যাবে বা শিক্ষা প্রতিষ্ঠানে যাবে, তখন তোমার শিক্ষা প্রতিষ্ঠানের ড্রেস পরে ওখানে ওই অনুযায়ী যেতে হবে। ঠিক আছে, শিক্ষা আবার যখন তুমি বাসায় থাকবে, তখন বাসায় তো আর ওই স্কুল কলেজের ড্রেস, ওই ড্রেস পরে তো, ড্রেস কোড পরে তো তুমি আর বাসায় থাকবে না। অর্থাৎ যেখানে যেরকম তাকে সেরকম আকার আকৃতি করে নিয়ে বসাতে হবে। ঠিক আছে, এই ধরনের। অর্থাৎ অবজেক্ট যখন সাবজেক্টের জায়গায় বসবে, তখন কি করবে, অবজেক্টে ওই সাবজেক্টের পোশাক পরাতে হবে। আবার সাবজেক্ট যখন অবজেক্টের জায়গায় বসবে, সাবজেক্টটাকে অবজেক্টের পোশাক পরায় বসাতে হবে। অর্থাৎ দেখো এই যে সাবজেক্ট ছিল আই, আয়ের অবজেক্টে বসাতে হলে মি হয়ে যাবে। ঠিক আছে,
আর যেগুলো হচ্ছে নাউন থাকে, নাম থাকে, নামের পরিবর্তন হয় না। সাবজেক্টিভ ফর্মে একরকম আর অবজেক্টিভ ফর্মে একরকম, শুধু প্রোনাউন গুলা পরিবর্তন হয়, প্রোনাউন গুলা পরিবর্তন হয়। দেখো, যাই হোক, আমরা এখন দেখবো যে সেন্টেন্সে সাবজেক্ট নিজে কাজটি করে না, বরং অবজেক্টের কাজটি তার উপর এসে পড়ে, তখন সে সেন্টেন্সে ভার্বের প্যাসিভ ভয়েস হয়। দেখো এখানে উদাহরণ দেখো, ওই যে অবজেক্ট ছিল, শেষে অবজেক্ট প্রথমে নিয়ে আসছি, তারপরে কি হবে, অক্সিলারি ভার্ব হবে, মানে কি সাহায্যকারী ভার্ব বাংলায় বলা হয়, বা হেল্পিং ভার্ব বলা হয় আর একটা ইংরেজিতে। তারপরে কি, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, ভার্বের পাস্ট পার্টিসিপল হবে কোনটা, ভার্ব মানে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। আমাদের ডু ছিল না, ডু এর পাস্ট পার্টিসিপল ডান। তারপরে কি দিতে হবে, একটা প্রিপজিশন বাই দিতে হবে। আচ্ছা, বাই এটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে এই ইয়েলো কালারের বাই। জি স্যার। বাই বসবে, তারপরে কি বসবে, ওই সাবজেক্টটা, ওই যে সাবজেক্ট ছিল প্রথমে, সেই সাবজেক্টটা লাস্টে আসে বসবে। সাবজেক্টটা লাস্টে বসতে পারে, মানে অবজেক্ট আকারে সাবজেক্টটা বসছে শেষে, মানে অবজেক্টের জায়গায় বসছে। তাহলে অবজেক্টের জায়গায় বসলে অবজেক্টের পোশাক পরতে হবে, মানে কি, আইটার মনে করো অবজেক্টের পোশাক হচ্ছে মি, এরকম। দে হচ্ছে সাবজেক্টিভ ফর্ম, দে এর অবজেক্টিভ ফর্ম কি দেম। উই হচ্ছে সাবজেক্টিভ ফর্ম, উই এর অবজেক্টিভ ফর্ম কি আস, এই ধরনের। শি, শি এর অবজেক্টিভ ফর্ম হার। হি এর অবজেক্টিভ ফর্ম হিম, এভাবে। প্রিয় শিক্ষার্থী, দেখতে থাকো। দা ওয়ার্ক হচ্ছে অবজেক্ট ছিল, যেহেতু এটা নাউন, এটা চেঞ্জ হচ্ছে না, অবজেক্টের ফর্ম এরকমই। তারপরে অক্সিলারি ভার্ব বসাতে হবে, মানে সাহায্যকারী ভার্ব। সাবজেক্টের সাথে কোন টেন্স আছে, দেখো আই ডু দা ওয়ার্ক, এটা প্রেজেন্ট টেন্সে আছে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে, ঠিক আছে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে যদি রয়েছে, সুতরাং প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের গঠনটা অনুসারে কি হবে, প্যাসিভ ভয়েস করার সময় সাবজেক্ট অনুযায়ী হয় এম হবে, অথবা ইজ হবে, অথবা আর হবে। প্রেজেন্ট টেন্সে থাকলে এম, ইজ, আর। দেখো দা ওয়ার্ক মানে একটা কাজ, তাহলে এটা কি, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে পারে ইজ হয়, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সুতরাং ইজ। যদি প্লুরাল হতো তাহলে কি হতো, আর। আর যদি শুধু আই থাকতো, আই থাকলে মানে আইর সাথে এম হয়, আর কোথাও এম হয় না। আই থাকলে এম হয়, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ইজ হয়, আর বাকি সবগুলোর সাথে আর হয়, ঠিক আছে, এটা খেয়াল রাখতে হবে। তারপরে দিলাম কি, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, ভার্ব কি ডু ছিল, ভার্ব মানে মূল ভার্ব ডু ছিল, ডু এর পাস্ট পার্টিসিপল কি ডান, ডান দিলাম, তারপরে বাই দিব, বি হয়, বাই লিখলাম, তারপরে সাবজেক্ট আসবে সবার লাস্টে, সাবজেক্ট হলো আই, আই দিলাম, আই তো লাস্টে আই হতে পারে না, অর্থাৎ কি, আইটা হচ্ছে সাবজেক্টে বসে, কিন্তু যেহেতু এটা সাবজেক্ট বসাচ্ছি অবজেক্টের জায়গায়, সুতরাং আই এর অবজেক্টিভ ফর্ম হিসাবে বসাতে হবে। আই এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে মি, এটা মি বানিয়ে তারপরে বসালাম, এভাবে আমাদের প্যাসিভ ভয়েস করতে হয়। আচ্ছা, আমি তোমাদের আজকে একটু অ্যাটেন্ডেন্স একটু দেখি কি অবস্থা, একটা একটু দেখি, তারপরে আবার দেখি। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করছি এটা দেখতে পাচ্ছ তোমরা।
তাহলে আমরা গঠনটা দেখলাম। দেখো প্যাসিভ ভয়েস কিভাবে বুঝতে পারবো, দেখো খুব সহজ। প্যাসিভ ভয়েস হওয়ার সময় কি হবে, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হবে, অর্থাৎ প্যাসিভ ভয়েস হবে অবশ্যই কি, দেখো অক্সিলারি ভার্ব থাকবে, তারপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল থাকবে, অক্সিলারি ভার্ব থাকবে, তারপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল থাকবে, তারপরে বাই থাকবে, ঠিক আছে, বাই বা যে কোনো প্রিপোজিশন থাকবে, এভাবে থাকবে প্যাসিভ ভয়েস। আর অ্যাক্টিভ ভয়েসে দেখো এরকম কি থাকবে না, অক্সিলারি ভার্ব তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস বাই থাকবে না, ঠিক আছে, অক্সিলারি ভার্ব থাকবে, অর্থাৎ বাই থাকবে না, ঠিক আছে। দেখো আবার অক্সিলারি ভার্ব আবার পাস্ট পার্টিসিপলও আছে, যেমন আই হ্যাভ ডান দা ওয়ার্ক, ঠিক আছে, কিন্তু ওখানে বাই হবে না, বাই হলে ওটা হবে প্যাসিভ ভয়েস, কিন্তু আই হ্যাভ ডান দা ওয়ার্ক, হি হ্যাজ ডান দা ওয়ার্ক, ঠিক আছে, এটা কি সাবজেক্ট আছে, তারপরে অক্সিলারি ভার্ব আছে, অর্থাৎ এটা খেয়াল রাখতে হবে, অক্সিলারি ভার্ব তারপরে কি এই ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস বাই, ঠিক আছে, এটা হচ্ছে এই প্যাসিভ ভয়েসের গঠনটা। দেখ অর্থাৎ বাইটা থাকবে বা অন্য কোনো প্রিপোজিশন থাকবে। পরের পেজে যাচ্ছি। যেই কথাটা বললাম, অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করার নিয়ম, কিভাবে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে পরিবর্তন করা যায় বা রূপান্তর করা যায়। দেখো দেখো এখানে নিয়ম রুল নাম্বার 1 এ বলা আছে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট কি প্যাসিভ ভয়েসের অবজেক্ট হয়ে যায়, ঠিক আছে, যেমন অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট ছিল আই, আইটা কি প্যাসিভ ভয়েসের অবজেক্ট হয়ে মি হয়েছে। আবার অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট কি প্যাসিভ ভয়েসের সাবজেক্ট রূপান্তর হয়, অর্থাৎ মনে করো অ্যাক্টিভ ভয়েসে ছিল, মনে করো অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট কি, অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট ছিল মনে করো কি দেম, দেম মানে দেম হচ্ছে দে এর অবজেক্টিভ ফর্ম দেম, তাহলে দেম যদি থাকে এটা সাবজেক্ট কি হবে, দে হবে, এভাবে। অর্থাৎ অবজেক্টিভ ফর্ম আর সাবজেক্টিভ ফর্ম যদি না জানো তাহলে পরে তুমি বুঝতে পারবে না, এই ভয়েস চেঞ্জ করতে পারবে না। অর্থাৎ গ্রামারের ভাষায় তো সাবজেক্টিভ ফর্ম বসে না, ওটাকে বলা হয় নমিনেটিভ ফর্ম, ঠিক আছে, সাবজেক্টিভ ফর্ম যদিও বলি ওটাকে বলা হয় নমিনেটিভ ফর্ম। যাই হোক সি নাম্বার দেখো মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হয় এবং সাবজেক্ট ও টেন্স অনুসারে অক্সিলারি ভার্ব বা বি ভার্ব হয়, অর্থাৎ সাবজেক্ট অথবা টেন্স টেন্স অনুসারে অক্সিলারি ভার্ব বা বি ভার্ব হয়। দেখো এখানে দেখো কি কি চেঞ্জ হয়েছে, দেখো কিভাবে চেঞ্জ হয়েছে, দেখো বাম পাশে যেটা থাকবে টেন্স আর পরেরটাতে দেখাচ্ছে, দেখো কিভাবে কিভাবে হয়। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স যদি হয় তাহলে পরে কোন কোন দেখো অক্সিলারি বা বি ভার্ব বসাতে হয়। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে প্যাসিভ ভয়েস করার সময় কি কি ব্যবহার করতে হবে, অক্সিলারি বা বি ভার্ব এম ইজ আর বসাতে হয়। যদি পাস্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলে এখানে কি ভার্ব বি ভার্ব বসাতে হয় ওয়াজ ওয়্যার বা অক্সিলারি ভার্ব ওয়াজ ওয়্যার। আর তারপর সি নাম্বার দেখো যদি ফিউচার ইনডিফিনিট টেন্স হয়, ফিউচার ইনডিফিনিট টেন্স তখন কি বসাতে হয়, ইনডিফিনিট টেন্সে প্যাসিভ ভয়েসে শ্যাল বি বা উইল বি বসাতে হয়। আচ্ছা আর যদি কন্টিনিউয়াস টেন্স, তিনটা কন্টিনিউয়াস টেন্স আছে দেখো, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স যদি হয় তখন অক্সিলারি ভার্ব কি কি বসাতে হয় প্যাসিভ ভয়েস করার সময়, এম বিং ইজ বিং অথবা আর বিং সাবজেক্ট অনুসারে, আই এর সাথে হয় এম বিং, ইজ বিং হয় কখন সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ইজ বিং, আর বাকিগুলোর সাথে আর বিং। পাস্ট কন্টিনিউয়াস টেন্সে কি হয় দেখো, হ্যাঁ সিঙ্গুলার নাম্বারের সাথে হবে ওয়াজ বিং, আর দেখো প্লুরালের সাথে কি হবে ওয়ার বিং, অর্থাৎ কন্টিনিউয়াস থাকলেই বিং হয় বি ই আই এন জি বিং, দেখো আইএনজি আছে যেহেতু কন্টিনিউয়াস মানে আইএনজি, সুতরাং বিং বি ই আই এন জি এর সাথে আইএনজি। আর ফিউচার কন্টিনিউয়াস টেন্সে দেখো কি হয় প্যাসিভ ভয়েস করলে, ফিউচার কন্টিনিউয়াস টেন্সে প্যাসিভ ভয়েস করলে ওইখানে যে অক্সিলারি ভার্বের কথা বলা হচ্ছে না কি হবে দেখো, শ্যাল বি বিং অথবা উইল বি বিং। শ্যাল হয় কোথায় আই এর সাথে, আর উইল হয় কোথায় আই সহ সবকিছুর সাথে উইল ব্যবহার করা যায়, আর শ্যাল শুধু আই এবং উই ছাড়া অন্য কোনো ক্ষেত্রে ব্যবহার করা যায় না। আধুনিক কালে সবাই উইল ব্যবহার করে, শ্যালটা মনে কর ব্যবহার না হয় না বললেই চলে। আচ্ছা আর পারফেক্ট টেন্স, পারফেক্ট তিন প্রকার আছে, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, ফিউচার পারফেক্ট। আচ্ছা আমরা জানি টেন্স হচ্ছে 12 প্রকার,
12 প্রকারেরই প্যাসিভ ভয়েস করা যায় না। প্যাসিভ ভয়েস করা যায় না কোথায়? কোথায় দেখো প্যাসিভ ভয়েস করা যায় না? পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে প্যাসিভ ভয়েস হয় না। পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, যেমন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ ভয়েস নাই, শুধু অ্যাক্টিভ ভয়েস আছে। তারপরে কি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এটা অ্যাক্টিভ আছে, প্যাসিভ ভয়েস হয় না। তারপর ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এটার অ্যাক্টিভ ভয়েস আছে কিন্তু এটার প্যাসিভ ভয়েস হয় না। সুপ্রিয় শিক্ষার্থী, আমাদের আর মাত্র 10 মিনিট সময় আছে, এর মধ্যে আমাদের ক্লাসটা শেষ করতে হবে যতটুকু পারি। দেখো আগামী দিন আমরা আরো বিস্তারিত আলোচনা করব। তোমাদের খেয়াল রাখতে হবে রুল 2টা আবার বলি। এখানে দেখো এই যে ইনডিফিনিট টেন্স, কন্টিনিউয়াস টেন্স, পারফেক্ট টেন্স দেয়া আছে, এটা হচ্ছে তারপরে নাম দেয়া আছে প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিট। এগুলোর পরে যে ড্যাশ দিয়ে যেটা লেখা এটা হচ্ছে কি অক্সিলারি ভার্ব বা বি ভার্ব ব্যবহার করা হবে প্যাসিভ ভয়েসে, প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে। হ্যাঁ, যেমন আমরা দেখে প্রথম সেন্টেন্সে উদাহরণ আগের পেজে দেখিয়েছিলাম না, যেমন আই ডু দা ওয়ার্ক, আই হচ্ছে সাবজেক্ট, ডু হচ্ছে ভার্ব, মূল ভার্ব, অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে আই ডু দা ওয়ার্ক। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকলে বারো দেখো কি হবে, দেখো রুল 1 এ, রুল 2 তে দেখো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকলে আর কি হবে, মূল ভার্বের আগে এম ইজ আর মানে অক্সিলারি ভার্ব বা বি ভার্ব বসবে। এখানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকলে হয় এম অথবা ইজ অথবা দা ওয়ার্ক মানে কাজটি, দা ওয়ার্ক কাজটি, এটা কি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে তার সাথে এমও হবে না, আবার আরও হবে না, ইজ হবে, ইজ দিলাম। দা ওয়ার্ক ইজ, তারপরে মূল ভার্ব কি ছিল ডু, ডু এর পাস্ট পার্টিসিপল কি ডান, ডান, তারপর প্রিপোজিশন বাই দিলাম, তারপরে এই সাবজেক্ট ছিল আই, আই এর অবজেক্টিভ ফর্ম কি মি, দা ওয়ার্ক ইজ ডান বাই মি, এভাবে হয়েছে। এই আগের পৃষ্ঠায় তোমাদের ছবি সহকারে দেখানো হয়েছে কালারিং করে দেয়া। এভাবে আমাদের প্রত্যেকটা টেন্স জানতে হবে, বুঝতে হবে। যদি টেন্স যদি না বুঝো তাহলে তোমাকে আমি যতই বোঝাই লাভ হবে না। টেন্সের ক্লাস তোমাদের আগে নেওয়া হয়েছে প্রথম দিকে, ওগুলো দেখবে না, তোমাদের বইতে আছে ওখানে দেখবে। আর যদি টেন্স যদি আবার বুঝতে চাও তাহলে তোমরা আমাকে আলাদা পার্সোনাল মেসেঞ্জারে লিখবে বা ওখানে গ্রুপে লিখবে যে স্যার আমরা আবার টেন্সের ক্লাসটা করতে চাই, তাহলে আমি টেন্সের ক্লাস আবার পরে করাতে পারবো। ভয়েস টেন্সটা খুব গুরুত্বপূর্ণ। আর এই টেন্সের বিষয়টা এটা তো ওই স্কুল থেকেই শিখে আসছো। তারপরেও পরবর্তী পেজে যাই, এই যে রুল 2 এর উপরে আমরা এখন যাব। এখন ওই যে আগের পাতায় যে আমরা যে রুল গুলা পড়েছি 2তে, এটার আবার বিস্তারিত বর্ণনা করছে এই পেজে, এটার আবার বিস্তারিত বর্ণনা করা হচ্ছে এখানে। রুলস 3 তে দেখো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স যুক্ত মানে অর্থাৎ এমন একটা অ্যাক্টিভ ভয়েস যেটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে, তাকে কিভাবে প্যাসিভ ভয়েস করা যাবে, এটা এখন ওই যে আগের পাতায় যেটা বললাম এটা এখন এখানে বিস্তারিত দেয়া আছে। দেখো টেন্স অনুসারে, অর্থাৎ প্রত্যেকটা আলাদা আলাদা টেন্স অনুসারে। দেখো এখন আই প্লে ফুটবল, আইটা সাবজেক্ট, প্লে কি, প্লে এটা হচ্ছে ভার্ব মানে মূল ভার্ব, আর ফুটবল এটা হচ্ছে অবজেক্ট। ঠিক আছে, দেখো আইটা সাবজেক্ট, প্লে এটা হচ্ছে মূল ভার্ব বা ভার্ব, ফুটবল এটা হচ্ছে অবজেক্ট। তাহলে আমাদের প্যাসিভ ভয়েস করলে কিভাবে কি করতে হবে, অবজেক্ট আগে আসতে হবে। ফুটবল এটা হচ্ছে অবজেক্ট, ফুটবলটা আগে নিয়ে আসলাম যেহেতু এটা নাম, নামের এটা সাবজেক্টিভ ফর্ম অবজেক্টিভ ফর্ম একই রকম দেখতে। তারপরে কি করতে হবে, এটা আছে কোন টেন্সে খেয়াল করতে হবে। আই প্লে ফুটবল, আমি ফুটবল খেলি, প্রেজেন্ট টেন্সে আছে, দেখো প্লে প্রেজেন্ট টেন্সে। তাহলে প্রেজেন্ট টেন্সে যদি থাকে তাহলে এই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থাকতে পারে এই সাবজেক্টের পরে সাবজেক্ট অনুসারে এম ইজ অথবা আর। ফুটবল হচ্ছে এটা কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সুতরাং ফুটবলের পরে এমও হবে না আরও হবে না, শুধু ইজ হবে, ফুটবল ইজ। তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, ভার্বটা কি ছিল প্লে, প্লের পাস্ট পার্টিসিপল ফর্ম কি প্লেড। তারপরে কি দিতে হবে, বাই দিতে হবে। তারপরে সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম, সাবজেক্ট কি ছিল আই, আই এর অবজেক্টিভ ফর্ম কি হবে মি, ফুটবল ইজ প্লেড বাই মি। তারপরে এই ফুল স্টপ দিতে হবে, ফুল স্টপ এভাবে দিতে হবে, তাহলে পরে হয়ে গেল প্যাসিভ ভয়েস। খেয়াল রাখতে হবে সাবজেক্টটা, আমাদের কি খেয়াল রাখতে হবে, সাবজেক্টটা অবজেক্ট খেয়াল রাখতে হবে। সাবজেক্টটা যখন অবজেক্টে বসাবো তখন অবজেক্টিভ ফর্মে বসাবো, আবার অবজেক্টটা যখন সাবজেক্টে বসাবো তখন
অবজেক্টের সাবজেক্টিভ ফর্মে মানে চেহারায় নিয়ে আসতে হবে। ফর্ম মিন চেহারা বা আকৃতি নিয়ে আসতে হবে। তারপরে আমাদের কি টেন্স অনুসারে কোন অক্সিলারি ভার্ব হয়, কোনটার সাথে সাবজেক্ট থাকে সেটা খেয়াল রাখতে হবে। হ্যাঁ, এই যে আমরা কি 12টা টেন্সের মধ্যে 9টা টেন্সের পরিবর্তন করা যায়। ওই 9টা টেন্সেরই দেখো অক্সিলারি ভার্বগুলো প্যাসিভ ভয়েস করার সময় কোন ধরনের গঠন হবে, কি কি হয়। প্রেজেন্ট টেন্সে থাকে এম, ইজ, আর। হ্যাঁ, তারপর পাস্ট টেন্সে থাকে ওয়াজ, ওয়ার। ফিউচার টেন্সে থাকে কি থাকে দেখো, ফিউচার টেন্সে থাকে কি হবে, শ্যাল, উইল। দেখো শ্যাল বি, উইল বি, শ্যাল বি, উইল বি থাকে, এটা খেয়াল রাখতে হবে। দেখো আবার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স যুক্ত অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করার নিয়ম। আচ্ছা, এখানে একটা সেন্টেন্স ছোট হাতের হয়ে গেছে, একটু বড় হাতের হবে, একটু খেয়াল করবি। আবার আসছে, দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের জন্য কি কি হবে। দেখো আগের নিয়মেই শুধু অক্সিলারি ভার্ব মানে সাহায্যকারী ভার্ব কি কি চেঞ্জ হবে প্যাসিভ ভয়েস করার সময়। দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হলে পারে দেখো হয় এম বিং অথবা ইজ বিং অথবা আর বিং হবে। এম হবে কোনটা, শুধু আই এর ক্ষেত্রে। ইজ হবে কোনটা, শুধু সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে। আই এরটা শুধু আই এর সাথে এম হয়, আর সব আর গুলোর সাথে হয় ইজ অথবা আর। ইজ হবে কোনটা, সিঙ্গুলার এবং সাবজেক্ট সিঙ্গুল মানে কি একটা হতে হবে এবং থার্ড পারসন হতে হবে। আর কোনগুলো, বাকিগুলোর সাথে আর হয়, খেয়াল রাখতে হবে। যেমন দেখো প্লুরাল হলে আর হয়, হ্যাঁ, আবার ইউ এর সাথে আর হয়। আই এম প্লেইং ফুটবল, কিভাবে বুঝলাম এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। দেখো তুমি যদি টেন্স বুঝতে না পারো তাহলে তোমাকে ভয়েস যতই পড়াই তুমি কিছুই বুঝতে পারবে না। দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এই কারণে বুঝলাম, সাবজেক্টের পরে এম, ইজ, আর আছে। এম অথবা ইজ অথবা আর হবে, এখানে এম আছে। তারপরে মূল ভার্বের সাথে আইএনজি যোগ হবে। প্লের সাথে আইএনজি যোগ আছে, প্লেইং। তাহলে এটা দেখে বুঝলাম এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সকে প্যাসিভ ভয়েস করলে আগের মতো অবজেক্টের সাবজেক্ট, আগে ফুটবল ছিল অবজেক্টের সাবজেক্টে বসালাম। তারপরে যেহেতু এটা এই প্রেজেন্ট কন্টিনিউয়াস তাহলে কি হবে, এম বিং, ইজ বিং অথবা আর বিং। ফুটবল এটা তো হচ্ছে আই না, আই হলে এম হইতো। আবার ফুটবল এটা হচ্ছে সিঙ্গুলার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, অর্থাৎ কি থার্ড পারসন এবং সিঙ্গুলার একটা, সুতরাং তার সাথে ইজ হয়। তারপরে আইএনজি যোগ আছে তাই বিং হবে, বিই আইএনজি বিং। তারপরে মূল ভার্ব প্লে, প্লের পাস্ট পার্টিসিপল কি প্লেড, তারপরে বাই দিব, বাই যুক্ত করলাম, তারপরে আই, এটা হচ্ছে সাবজেক্ট ফর্ম, এটা অবজেক্ট ফর্ম কি মি। এভাবে আমাদের প্যাসিভ ভয়েস করতে হবে। সুপ্রিয় শিক্ষার্থী, আজকে এই দুটো এই পর্যন্তই, তোমরা দেখতে থাকো একটু ভালোভাবে। উপস্থিত কতজন, আবার দেখে কমে গেল, 18 জন ছিল আবার 16 জনে চলে আসলো। গ্রুপে আমি দিয়ে দিব, অসুবিধা নেই। ছবি তুলে রাখো তোমরা। সুপ্রিয় সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা যে ক্লাসটা করলে ভয়েস সম্পর্কে আজকে আলোচনা করলাম। তোমাদের টেন্সের উপরে আগে ক্লাস নেওয়া হয়েছে, তোমরা টেন্স সম্পর্কে ভালোভাবে দেখবে। আর যদি কোনো সমস্যা থাকে তাহলে তোমরা আমাকে বলবে। আর তোমাদের খাতা কলম গুলো সবসময় কাছে রাখবে। আর তোমাদের জন্য একটা অনুরোধ যে তোমরা করোনা ভাইরাসের প্রকোপ যেহেতু এই কমার কোনো লক্ষণ নেই, অর্থাৎ এখনো অনেক বেশি বেশি দেখা যাচ্ছে, হ্যাঁ, 100-র কাছাকাছি, 100 উপরে যাচ্ছে, 100-এর উপরে যাচ্ছে, 100-এর কাছাকাছি। সুতরাং তোমরা নিজেরা সাবধানে থাকবে, সবাইকে সবার স্বাস্থ্যের প্রতি খেয়াল রেখে, নিজের পরিবারের বা আত্মীয় স্বজনের খেয়াল রেখে স্বাস্থ্যবিধি মেনে চলবে। ঠিক আছে, কিছু বলবে? জি স্যার। হ্যাঁ, বলো বলো।
এখনই ক্লাস বন্ধ হয়ে যাবে। ঠিক আছে, কেউ যদি কিছু বলতে পারো, অসুবিধা নেই, পার্সোনাল ফোন। না স্যার, কিছু বলার নাই স্যার, এমনি। ঠিক আছে, ঠিক আছে, তোমরা সবাই সুস্থ থাকবে, সবাই সবার জন্য দোয়া করবে, ঠিক আছে? আমি সবার জন্য দোয়া করি, তোমাদের সবাই সুস্থ থাকো, আমার জন্য সবাই দোয়া করবে।